আমরা সমালোচনা করবো না, করবো তো। দেখো ওনারা মহিলাদেরকে মসজিদে নেয়, বেপর দেয়। তো তাদের প্রবেশের রাস্তা থাকবে আলাদা, বের হওয়ার রাস্তা থাকবে আলাদা, তাদের অজুখানা থাকবে আলাদা, এবং তাদের মানে সলাতের জায়গা থাকবে আলাদা। আমি যে সকল মসজিদগুলো যাই, বেশিরভাগ মসজিদের মা বোনদের জায়গা থাকে। দেখেন এই মা বোনরা যে আসে না, রাস্তায় ঢোকার সময় দেখি মা বোনরা আসে, এরপরে তাদের সাথে মুসল্লিদের কোনো দেখা সাক্ষাৎ নাই, আর খতিবের সাথে কোনো সাক্ষাৎই নেই। এইভাবে যদি পর্দার সাথে যাতায়াত করে মসজিদে আসে, হারাম হবে? আমাদের মধ্যে এখনো মানুষের মধ্যে ভুল ধারণা আছে, মসজিদে মহিলারা যাইতে পারে না। অনেক ইমামরা মনে করে মসজিদে মহিলারা গেলে মসজিদ নাপাক হয়ে যায়। কষ্টের জায়গায় অন্য জায়গায়, যেই মা বোন মসজিদে গেলে মসজিদ নাপাক হবে, ওই মা বোন আবার ভোট চাইতে যাইতেছে। ওই সময় আর রাস্তাঘাট নাপাক হয় না, ওই মা বোনই আবার ভোট চাইতে যাইতেছে, ওই মা বোনই আবার মার্কেটে যাইতেছে। ওই মা বোনদের কারণে মার্কেটে পুরুষ ঢুকতে পারতেছে না, হুজুরের ফতোয়া নাই, ফতোয়া কোথায়, মসজিদে ঢুকতে পারবে না। অথচ মা বোনরা যে এত বেলেল্লাপনা হয়েছে, কেন হয়েছে? মা বোনরা মসজিদ মুখী না, তাই। মসজিদের সাথে সম্পৃক্ত থাকলে আপনি যেরকম ইমাম সাহেবের খুতবা শুনে দিন কিছু শেখেন, তারাও শিখতেন, তাদের ভিতরে অবশ্যই একটা পরিবর্তন আসতো। এজন্য আপনাদের মা বোনদেরকে আল্লাহর ঘরের সাথে যুক্ত করাটা অতীব জরুরি। 5 ওয়াক্ত সালাতে আপনাদেরও আসতে হয়তো সমস্যা, তারাও আসতে পারবে না, কিন্তু কমপক্ষে যেই দিন দিনের জন্য 2-4টা কথা হয় খুতবার জন্য, তাদেরকে সম্পৃক্ত রাখা দরকার আছে না নাই? তাই আপনাদের বিশেষ করে যে সকল ভাইয়েরা আর্থিকভাবে সবল, তাদের প্রতি বিনীত অনুরোধ, আবার অনলাইনে শুনছেন যারা প্রবাসী, তাদের প্রতি বিনীত অনুরোধ, এই বাইতুস সালাম মসজিদে মা বোনদের দ্বীনি দাওয়াত এবং শিক্ষা দেওয়ার জন্য এই সিঁড়ির কাজটা করা জরুরি, এবং সম্ভব হলে উপরে মা বোনদের জন্য আলাদা আপনারা ওযুখানে ব্যবস্থা করে দিবেন, তাহলে মা বোনরাও আমাদের খুতবাগুলো শুনতে পারবে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, যাদের আর্থিক সক্ষমতা আছে, আগত রমাদান মাস উপলক্ষে আপনারা আল্লাহর জন্য এই কাজটা, অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করার জন্য যার মতো সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা মন মানসিকতাকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম বাইতুস সালাম মসজিদটাকে কবুল করুন। এই মসজিদের মাধ্যমে মা বোনদের এবং মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমাদের দাওয়াতকে কবুল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানকে কবুল করুন। যারা মসজিদে নিয়মিত অনিয়মিত দান করে, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। এই দানের আপনি অগণিত অসংখ্য নেকি তাদের জন্য বরাদ্দ করুন, এবং এই দান যারা করে তাদের আত্মীয় স্বজন কবরবাসী যারা রয়েছে, তাদের সকলের কবরে আযাব মাফ করে দিন। এই দানের ওসিলায় আল্লাহ তাআলা তাদের সকলের পাপ মাফ করে দিন, তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসকে বরাদ্দ করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদের বাংলাদেশটাকে কবুল করে নিন। বাংলাদেশে যারা দায়িত্বশীল আছেন এবং হবেন, তাদের সবাইকে হেদায়েত দান করুন, তাদের মাধ্যমে মুসলমানদেরকে দ্বীনের প্রচার প্রসারকে আরো সুগম করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।